নমস্কার বন্ধুরা, এখন আমরা শ্রীনগর থেকে রওনা দিয়েছি জম্মুর উদ্দেশ্যে। আমাদের কাশ্মীরের সফর প্রায় শেষের পথে। কথাটা সত্যি হলেও বলতে খুব খারাপ লাগছে। আমি যতটা পেরেছি ভূস্বর্গ কাশ্মীরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এতদিনের জার্নিতে শরীর যেমনই হোক, মন ভীষণ খারাপ। মনে হচ্ছে কিছু যেন একটা ফেলে যাচ্ছি। আর কাশ্মীর ট্যুরে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন সময়ের সাথে সামনের দিকে এগিয়ে আমরা যাচ্ছি জম্মু থেকে পাঞ্জাব। অনেকটা সময় জার্নি করার পর এখন চলুন একটু চা খাওয়া যাক। তাই ঢুকে পড়লাম একটি ফাস্ট ফুড সেন্টারে। চা খেয়ে আবার রওনা দিলাম। ঢুকে পড়লাম একটি বিশাল লম্বা টার্নেলে। টার্নেলটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি টার্নেল। লম্বা প্রায় 9 কিলোমিটার। এখন লাঞ্চ আওয়ার, তাই দুপুরের খাবারের জন্য ঢুকে পড়লাম উদমপুরের একটি হোটেলে। প্রথমেই প্লেটে করে চলে আসলো গরম ভাত, তারপর ছিল রাজমার ডাল, ছিল চিকেন কারি, আর ছিল মাটন মিট বল কারি। তারপর ছিল টক দই আর ডিমের অমলেট। এই দিয়েই দুপুরের খাবার কমপ্লিট করে চলে গেলাম হোটেলেরই পাশের মিষ্টির দোকানে। মিষ্টি কিনে নিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লাম। আজ আমাদের প্রায় 12 ঘন্টা জার্নি করতে হবে, আর পাঞ্জাব গিয়ে পৌঁছতে পৌঁছতে আজ আমাদের প্রায় রাত হয়ে যাবে। এখন রাত প্রায় 9টা। আছি পাঞ্জাবের পাঠানকোট। আজ আমরা এখানেই হোটেলে রাত কাটাবো। চলুন তাহলে হোটেলের ভেতর প্রবেশ করি। এই হলো পাঠানকোট হোটেলে আমাদের দুটো রুম। সামনে সুন্দর বসার ব্যবস্থাও আছে, কিন্তু আমাদের তো বসার সময় নেই। কাল সকালেই উঠে বেরিয়ে পড়ব পাঞ্জাবের অমৃতসরের উদ্দেশ্যে। এবার ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য তৈরি হতে হবে। যাও যাও, জলদি ফ্রেশ হয়ে নাও। একটু সময় রেস্ট করার পর কফি আর স্যুপ খেয়ে সোজা ডিনারে। রাতের খাবারে ছিল গরম ভাত, আলুর সবজি, ডাল, চাটনি, তারপর ছিল পনির আর ফুলকপির সবজি, ছিল স্যালাড। এই দিয়েই আজ রাতের খাবার সেরে নিচ্ছি। একটি নতুন সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন যাচ্ছি পাঞ্জাবের অমৃতসরে। চলুন গাড়িতে উঠে বসি। আর আজ অমৃতসরের কোথায় কোথায় যাব সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।